ওই হাসরের ময়দানে মাও বলবে না না তুমি আমার সন্তান না, কেউ কাউকে চিনবে না। উম্মতের মুফাসসিরিন লিখেছে, উম্মতের উলামায়ে কেরাম বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশর এবং জান্নাতের মাঝে একটা রাস্তার ব্যবস্থা করেছে, সেটা হলো ফুলসিরাতের রাস্তা। উম্মতের মুফাসসিরিন লেখে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই ফুলসিরাতের রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে, কেউ চোখের পলকে পাড়ি দিবে, কেউ বাতাসের নেই পাড়ি দিবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে। এই ত্রিশালের মুসলমান, কারণ কি জানেননি? যার নেক আমলের পাওয়ার যত বেশি, তার ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার পাওয়ার তত বেশি। মুসলমান বাবারা, কলিজার বন্ধুরা, আমল যত বেশি হবে, নেক যত বেশি হবে, পাওয়ার তত বেশি হবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর বান্দা জান্নাতীরা ফুলসিরাতের রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহর তৈরি জান্নাতের গেটের সামনে চলে যাবে। আরেকবার বলেন না, আরে আওয়াজ দিয়ে বলেন না মুসলমান বাবাজি, আরে যুবক বন্ধু, আল্লাহর জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবে আল্লাহর জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো। কি ঝুলানো? আরেকবার বলেন না, আল্লাহর জান্নাতের গেটে তালা ঝুলানো। আরে বাবার ভাইরা, তালা যখন ঝুলানো, তালা খোলা হয় না, জান্নাতীরা পেরেশানি হয়ে যাবে। আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা আরশে আজিম থেকে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতবাসীরা লক্ষ্য করে দেখো, জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা। আরে জান্নাতীরা, দুই পাশে দুইটা ঝর্ণা, প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। এই ত্রিশালের বাবারা, কানিহারির বন্ধুরা, থাফনালার ভাইয়েরা, প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে। পানি পান করার সাথে সাথে হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, কাশি দূর হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, রে জান্নাতীরা দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করো। আরে বাবারা ভাইয়েরা, দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করার সাথে সাথে জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু মুসলমান বাবাজি, এখনো পর্যন্ত জান্নাতের গেটে তালা ঝুলানো, তালা কিন্তু খুলে না। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, সমস্ত জান্নাতবাসীরা পরামর্শ করিয়া চলে যাবে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে। গিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ, ও আমাদের বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আরে মুসলমান বাবারা ভাইরা, সেদিন আদম পয়গম্বর বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। কাদিয়ানীদের বিরুদ্ধে যদি স্লোগান আসে, ডাক আসে, 1971 সালে আমরা একটা যুদ্ধ করেছি এই কাদিয়ানীদেরকে হটানোর জন্য। উলামায়ে কেরামের পক্ষ থেকে আবার যদি জিহাদের ডাক আসে, যুদ্ধের ডাক আসে, কারা কারা যাওয়ার জন্য তৈরি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আমি আপনাদের ইমানের তাকবীর একটা চাই, পাওয়ারটা দেখতে চাই, শক্তিটা দেখতে চাই। দেখাতে পারবেন আমাকে? পারবেন ইনশাআল্লাহ? সবাই আমি দেখব এই থাপন হালা তথা কানিহারি ইউনিয়নের উলামায়ে কেরাম তথা আম জনতা, তাওহীদি জনতা, আল্লাহর আশিক আর জাকের যারা আছে, তাদের ইমানের ভলিউম কত, পাওয়ার কত, শক্তি কত। আমি অদমকে একটু দেখাবেন না? দেখাবেন কাকে? রাজি আছেন ইনশাআল্লাহ?
এমন একটা তাকবীর দিবেন, এই তাকবীরের পরে রাস্তাঘাটে, দোকানপাটে, চা স্টলে অথবা বাসায় যারা আছে, আপনার এই ইমানি তাকবীর, ইমানি ভলিউম তার করোনা কহরে পৌঁছার পর তারও যদি ইমান থাকে, পাওয়ার থাকে, এই পাওয়ার আর ওই পাওয়ার লাগার সাথে সাথেই সে আর দোকানে বসে থাকবে না, চা স্টলে বসে থাকবে না, রাস্তাঘাটে থাকবে না, বাসায় থাকবে না, মাহফিলের প্যান্ডেলে আসতে বাধ্য হবে। জুড়ে বলেন ঠিক কিনা? পারবেন দিতে? ইনশাল্লাহ লাগাবো? হ্যাঁ ইনশাল্লাহ। নারে তাকবীর! কানিহারির বাবারা, ভাইয়ারা, মাঝে মাঝে এই মুসলমানের তাকবীর, মুসলমানের এই ভলিউম যখন কমে যায়, এই 92% মুসলমানের দেশে, তখনই আমরা দেখতে চাই, তখনই আমরা দেখতে পাই গুটি কয়েকটা নাস্তিকার মুর্তাদেরা, ইসলামের দোসরেরা শাহ জালালের জমিনে, শাহ কোরআনের জমিনে, শাহ মাকতুমের জমিনে, খাজা খান জালালের জমিনে, শাইখে বালিয়ার জমিনে, চরমনের জমিনে, তাবলিগের জমিনে, মুমিন বান্দার জমিনে আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পাই। তুলে বলেন ঠিক কিনা? এজন্য এই তাকবীর ভলিউম মাঝে মাঝে বুলন্দ করবেন, তাকবীরের ভলিউম দিবেন। নাস্তিকার মুর্তাদেরা, ইসলামের দুশমনেরা, ইসলামের দোসরেরা বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে। তুলে বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা, ভাইয়ারা, বড় দুঃখ আর পরিতাপ নিয়ে বলতে হয়, আপনাদেরকে জানিয়ে যাই মনের কথা, মনের ব্যথা। আপনারা দেখেছেন বেশ কয়েকদিন আগে ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, যার নাম হলো অপূর্ব পাল, এই অপূর্ব পাল যেই কাণ্ড করেছে, এই কোলাঙ্গার মহাগ্রন্থ কোরআনুল কারীমকে পায়ের নিচে রেখে অবমাননা করেছে। মহাগ্রন্থ কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো ছিঁড়েছে, কোরআনকে পায়ের নিচে রেখে কি করেছে এটা আমি বলতে চাই না। আমি আপনাদেরকে বলতে চাই, এই বাংলার জমিনে, শাহজালালের জমিনে এই কোলাঙ্গারের এত বড় সাহস কিভাবে হয়? জোরে বলেন ঠিক কিনা? আমাদের ইমানের পাওয়ার নাই, ইমানের শক্তি নাই। ইমানের পাওয়ার যদি থাকতো, আবু বকরের মতো, ওমরের মতো, আলীর মতো, ওসমানের মতো এই অপূর্ব বল কোলাঙ্গারকে টুকরো করে ফেলতাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, এই কোলাঙ্গারদের বাংলার জমিনে থাকার কোনো অধিকার নাই, অধিকার নাই, অধিকার নাই। জোরে বলেন ঠিক কিনা? রাজি আছি সামনে ইনশাআল্লাহ। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দিনীকেরা মুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। অলিদের এই জমিনে, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহ কোরআনের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালাল, সবাই ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গোলা, ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহ কোরআনের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওই ভারতের দালালুরা, ওই ভারতের দালালুরা পড়া ওদের জুতার মালা। রাজি আছি ইনশাআল্লাহ? এই কারা কারা হাত তুলে দেখাই তো দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, ভণ্ডামু যেখানে, গাঁজাখুরি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান
মুসলমান ভাইরা রে আমার, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবাজি উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকি দিয়ে বলে দেই, ইন্নাল আবরার লাফি নাঈম। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ ত্রিশালের বাবারা, এর যুবক বন্ধুরা, এর পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাকে দিয়ে বলে দেই, ইন্নাল আবরার লাফি নাঈম। যারা নেক কাজ করবা, যারা ভালো কাজ করবা, যারা সৎ কাজ করবা, তারাই আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইবা। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহর কোরআন থেকে বুঝলাম, আল্লাহর কোরআন থেকে জানলাম, আমি আপনি যদি গো আল্লাহর জান্নাতে যেতে চাই, আল্লাহর জান্নাতে ঢুকতে চাই, আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে চাই, নেক আমল বিনে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? আল্লাহ কাদেরকে জান্নাত দিবে? আল্লাহ কোন পদ্ধতিতে জান্নাত দিবে? আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা যেদিন ময়দানে মাশর কায়েম করবে, কঠিন ময়দান কায়েম করবে, ও কানিহারির মুসলমান, ওই ময়দানে কিছু কিছু মানুষের আমল নামা ডান হাতে দিবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابي। আল্লাহু আকবার। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে কিছু কিছু মানুষেরা আমল নামা ডান হাতে দিবে। এ থাপন হালার বায়ারা, এরে যুবক বন্ধুরা, এ কলিজার বাবারা, হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহর কোরআন বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে, কেমন ভয়াবহ হবে। আরে ত্রিশালের মুসলমান, আরে যুবক বন্ধু, আল্লাহর কোরআন বলে ওই হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, জনম দুঃখিনী মাও পরিচয় দিবে না। ভাই বলবে না না তুই আমার ভাই না, বাবা বলবে না না তুমি আমার সন্তান না। আরে মুসলমান বাবারা, ভাইরা, দুনিয়ার জমিনে আপনারে আমারে সব থেকে যে বেশি ভালোবাসে তার নাম হলো মা। আপনি যখন ছোট ছিলেন, আরে আমি যখন ছোট ছিলাম, আপনি ডানে পেশাব করছেন, মা আপনারে বামে নিছে। আরে মুসলমান বাবা, আপনি বামে পেশাব করেছেন, শীতের রজনীতে জনম দুঃখিনী মা আপনারে আমারে বুকে তুলে নিছে, ঠিক কিনা? কিন্তু মুসলমান বাবাজি, ওই হাসরের বলবে না না তুমি আমার সন্তান না, কেউ কাউকে চিনবে না। উম্মতের মুফাসসিরিন লিখেছে, উম্মতের উলামায়ে কেরাম বলেছে, আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাশর এবং জান্নাতের মাঝে একটা রাস্তার ব্যবস্থা করেছে, সেটা হলো ফুলসিরাতের রাস্তা। উম্মতের মুফাসসিরিন লেখে
কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলামিন এই ফুলসিরাতের রাস্তাটা কেউ বিদ্যুৎ গতিতে পাড়ি দিবে, কেউ চোখের পলকে পাড়ি দিবে, কেউ বাতাসের নেই পাড়ি দিবে, কেউ হেঁটে হেঁটে পাড়ি দিবে। এই ত্রিশালের মুসলমান কারণ কি জানেননি? যার নেক আমলের পাওয়ার যত বেশি, তার ফুলসিরাতের রাস্তা পাড়ি দেওয়ার পাওয়ার তত বেশি। মুসলমান বাবারা, কলিজার বন্ধুরা, আমল যত বেশি হবে, নেক যত বেশি হবে, পাওয়ার তত বেশি হবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর বান্দা জান্নাতীরা ফুলসিরাতের রাস্তাটা পাড়ি দেওয়ার পর আল্লাহর তৈরি জান্নাতের গেটের সামনে চলে যাবে। আরেকবার বলেন না, আরে আওয়াজ দিয়ে বলেন না মুসলমান বাবাজি, আরে যুবক বন্ধু, আল্লাহর জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবে আল্লাহর জান্নাতের গেটের মধ্যে তালা ঝুলানো। কি ঝুলানো? আরেকবার বলেন না, আল্লাহর জান্নাতের গেটে তালা ঝুলানো। আরে বাবার ভাইরা, তালা যখন ঝুলানো, তালা খোলা হয় না, জান্নাতীরা পেরেশানি হয়ে যাবে। আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা আরশে আজিম থেকে জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ও জান্নাতবাসীরা লক্ষ্য করে দেখো, জান্নাতের গেটের দুই পাশে দুইটা ঝর্ণা। আরে জান্নাতীরা, দুই পাশে দুইটা ঝর্ণা, প্রথম ঝর্ণা থেকে তোমরা পানি পান করো। এই ত্রিশালের বাবারা, কানিহারির বন্ধুরা, থাফনালার ভাইয়েরা, প্রথম ঝর্ণা থেকে পানি পান করবে। পানি পান করার সাথে সাথেই হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, কাশি দূর হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, রে জান্নাতীরা দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করো। আরে বাবারা ভাইয়েরা, দ্বিতীয় ঝর্ণা থেকে ওযু করার সাথে সাথে জান্নাতীদের চেহারা হাজার হাজার গুণ উজ্জ্বল হয়ে যাবে। কিন্তু মুসলমান বাবাজি, এখনো পর্যন্ত জান্নাতের গেটে তালা ঝুলানো, তালা কিন্তু খুলে না। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, সমস্ত জান্নাতবাসীরা পরামর্শ করিয়া চলে যাবে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কাছে। গিয়ে বলবে, ইয়া আবানা ইস্তাফতাহনাল জান্নাহ, ও আমাদের বাবা আদম, আপনি একটু আল্লাহর কাছে বলেন না, একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আরে মুসলমান বাবারা ভাইরা, সেদিন আদম পয়গম্বর বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাও। মুসলমান বাজার, যুবক বন্ধু, এবার জান্নাতীরা চলে যাবে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। ইব্রাহিম নবীও বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাওয়া। এবার চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে। মুসলমান বাবাজি, যুবক বন্ধু, একটু লক্ষ্য করিয়া মনের কানটা লাগাইয়া শুনেন না। এবার যাবে মূসা কালিমুল্লাহর কাছে। মূসা নবীও বলবে, না না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, তোমরা অন্য কারো নিকট চলে যাওয়া। এবার চলে যাবে ঈসা রুহুল্লাহর কাছে। আল্লাহু আকবার। আরে কানিহারির বাবা, আরে যুবক ভাই, সেদিন ঈসা রুহুল্লাহ বলবেন, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না, কিন্তু আমি একটা রাস্তা দেখাইতে পারি, একটা রাস্তা বলে দিতে পারি, তোমরা চলে যাও আখির নবী, বিশ্ব নবী, মায়ার নবী, জুজাহানের সরদার নবী মুহাম্মদ আরবির কাছে। আল্লাহু আকবার। আরেকবার বলেন না। আরে মুসলমান বাবা ভাই বন্ধু, আপনারা জান্নাতে গেলে, আমি জান্নাতে গেলে, সেদিন আপনারাও নবীর কাছে
যাবেন আমিও নবীর কাছে যাব, গিয়ে ডাক দিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, আপনি একটু আল্লাহর কাছে বলেন না আল্লাহ যেন জান্নাতের তালাটা খুলে দেয়। আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী হযরতে বেলালকে বলবে, বেলাল চলো 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 জান্নাতের দিকে চলো। মুসলমান বাবাজি, আরে যুবক বন্ধু, আমার আপনার নবীর উটের লাগাম দড়িয়া হযরতে বেলাল হাবশী জান্নাতের দিকে রওনা হবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে জান্নাতের গেটের সামনে যাওয়ার পর জান্নাতের দারোয়ানা রিজওয়ান ডেকে ডেকে বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো মায়ার নবী, আপনি কখন আসবেন আর জান্নাতের তালা খুলব, সেই অপেক্ষায় আমরা অপেক্ষমান ছিলাম। আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী যদি জান্নাতে না ঢুকে অন্য নবীরা যেতে পারবে না। আমার নবী বলে দেয়, মায়ার নবী বলে দেয়, বিশ্ব নবী বলে দেয় আমার উম্মত যদি গো জান্নাতে না ঢুকে অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকতে পারবে না। আর আস্তে আল্লাহু আকবার দেখছেন অলরেডি শেষ। আর একবার বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন মিয়া? করেন নাই তো করবেন কইতে? ভিতরে দুনিয়া ঢুকা সব জায়গা লুট করছে, ভিতরে তো আখিরাত ঢুকানোর চিন্তাই নাই। নবীজি বলে হব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা সকল গুনাহের মূল। এখন তো ভিতরে যা আছে এই মুহূর্তে চেক আপ করলে খালি দুনিয়া, খালি দুনিয়া। বাড়ি লাগবো, জমি লাগবো, ব্যবসা লাগবো, টাকা লাগবো, চেয়ারম্যান হওয়া লাগবো, ক্ষমতা লাগবো, খালি লাগবো। লাগে যে না লাগে না যে কিছু এই চিন্তা নাই, খালি লাগবো। লাগতে লাগতে চাচা মিয়া বাড়ি একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা করতে করতে চাচা মিয়া তো চুল সাদা হয়েছে, ব্র সাদা হয়েছে, মুখ সাদা হয়েছে, দাড়ি সাদা হয়েছে, এক কথায় সাদা, পুরাটাই সাদা। এখনো তার দুনিয়ার চিন্তা শেষ হয়েছে না। সাততলা দিয়ে তাকায় তাকায় চিন্তা করে কবে শেষ করাম রে। চাচা আপনি শেষ ঠিকই করবেন, কিন্তু এখানে আর আপনি শোয়ার সুযোগ নেই। আসেন এরকম? আরে বলেন না, আসে না? এই জন্য আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী জান্নাতে ঢুকবে, অন্য নবীরা সুযোগ পাবে। নবী বলে আমার উম্মত জান্নাতে ঢুকবে, অন্য নবীর উম্মতেরা জান্নাতে ঢুকার সুযোগ পাবে। আমার নবী হলো শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হলো শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ কে? এই নবীর উম্মত শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ উম্মত বলেন না? আমি আরেকবার, আরো জোরে, আমার নবী শ্রেষ্ঠ নবী, আর এই নবীর উম্মত হইল শ্রেষ্ঠ নবী। এখন ফাঁক দেয় একটা কথা, যেহেতু আসছে একটু বইলা যায়। এই নুরানি চেহারাগুলো দেখা কথা বলতে এত ভালো লাগতেছে, যদিও আমি অসুস্থ, কথা বলতে কষ্ট হইতেছে, কিন্তু মনে চাইতেছে সবটাই বলি। যাই হোক বাজানেরা, আমি জানি এখানে অধিকাংশ আমার পরিচয় নিতে গেলে কোথাও না কোথাও আমাদের আত্মীয় খুঁজা বের হয়ে যাবে। নবী আমার শ্রেষ্ঠ, আর আমার নবীও শেষ নবী, তাই না? বলেন না? একটু সাহায্য করবেন আজকে? সর্বোচ্চ আর 20 থেকে 25 মিনিট, ভাই কাছাকাছি এসে গেছে। আমার নবী শ্রেষ্ঠ নবী, তাই না? আমার নবীর পরে আরো নবী আছে। বাড়িতে গিয়ে বললেন যারা বলছে না, যারা এখন বলে নাই, আজকে মিছিলের মধ্যে পাঠাইলে হাই হাই, এতগুলি মানুষ যদি কোনো মেম্বারের চেয়ারম্যানের ইলেকশনের মিছিলে থাক, আশেপাশে ফাটাই হাল তো বাড়ি থেকে কইতো কি হয়েছে, কিয়ামত হইতেছে নাকি? সুরে বলে, হ্যাঁ আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের তুলনা কারোর সাথে যায় না। গম চুরি, চাউল চুরি, ডাউল চুরি, যারা কিচ্ছু তো সে করে না। কষ্ট নিছে? দুঃখের কথা কই মিয়া, এই বাংলাদেশটা এমন নিকৃষ্ট হয়েছে, এত নিচে গেছে, বিধবা ভাতারও তার ভাগ লাগবে। এলাকাটা না, আমি তো বেশি দিন এলাকায় থাকছি না, কইতারি না।
মাঝে মাঝে একটু ত্রিশাইলা ময়মনসিংহ বাসাও আইসা গেছে, যেহেতু আজকে আপনাদের এলাকায় আসছি, আমার নিজের এলাকায় নিজের বাসা মাঝে মাঝে ফাঁকে ফুঁকে চলে আসে। আমাদের এলাকার মেম্বার চেয়ারম্যান মাশাআল্লাহ অনেক ভালো। চিন্তা একটু মাথায় নেন, একটু নেন, যেই চেয়ারম্যান মেম্বার তাদের দোষ আমি বলি না, সে বিধবা মানুষ, স্বামী নাই, অসহায়, যে মুমিন হিসেবে তার পাশে আমার থাকার দরকার, দায়িত্ব আমার দরকার পালন করার, সেখানে গিয়ে বিধবাকেও বলা হয় তুমি যদি 3000 দাও তোমাকে একটা কাঠ দেওয়া হবে। কি দেওয়া হবে? এই বিধবা কাঠের টাকা 3000 বাস করতে করতে আরো তার বিখ্যাত নাম দেওয়া হয়। রাগ করছে? চিন্তা করেন কত নিচে আমরা গেছি। বিধবা মানুষ, যার জামাই নাই, স্বামী নাই, অসহায়, তার কাছ থেকে আমার মাসে মাসে 3000 বাক লাগবো, নাইলে আবার এটা অন্য জায়গায় ট্রান্সফার। যাক, এই এলাকাটা ভালো, তাহলে তার চরিত্র এত ভালো, সেখানে এত স্লোগান দিতে পারি। কোরআন এবং সুন্নাহর মাহফিল এসে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য গলা ফাটাইতে আমরা পারি না। মিছিলের পরের দিন মুরব্বী চাচারও যদি জিগানো যায়, চাচা কইলেন কো বাজানো, চাচা বাজান, গলার এই অবস্থা, কো বাতিজার মিছিলে। কোথায়? বাতিজার মিছিলে গিয়া যে চাচা এই দামি গলাটার এই অবস্থা করেছেন, ও চাচা যান পা দুইটা দেন, আমি পায়ে দুইটা বইলা যাই। এই বাতিজা মেম্বার চেয়ারম্যান এমপি হওয়ার পরে বস্ক ভাতা, বিধবা ভাতা, মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, ইভেন ইত্যাদি সমস্ত টাকাগুলো এইখানে যদি সাপ্লাই করে, এই কানিহারি থাপনালা বৈশা বৈশা আপনার অ্যাকাউন্টে একটা গুনার বাদ ঢুকবো কি ঢুকবো না? উলামায়ে কেরামের কাছ থেকে যাই না নি, ঢুকবো না? হ্যাঁ, ঢুকবো না। কারণ কি? সাহায্য সহযোগিতা আপনি তো তারে বানাইছেন, তারে আমি একা দোষ দিব না, দোষ আমাদেরও হালকা আছে। কি আছে ভাই? হালকা আছে, হালকা আছে। এই তো সামনে যে সিজন চলে গেছে, এর শুরু দিয়া যখন এর আগের সিজনে, কারণ সামনে তো আমাদের দেশে একটা বিপ্লব ঘটছে, সরকার পরিবর্তন হয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? জাগা বিপ্লব ঘটুক আর না ঘটুক, আমি কিন্তু আগে থেকে কাউরে ভয় পাই না। আমি গফরগাঁও ইমামবাড়ি মাঠে, তখন বাবেল তো এমপি, আওয়ামী লীগ ক্ষমতায়, বুঝেন নাই? সেই সময় টাকলা মুরাদ নাম শুনছেন তো, যে টাকলা মুরাদ কইছিল রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাখবো না, ইসলাম থাকার প্রয়োজন নাই। এই টাকলা কই আছে এখন খুঁজে পাওয়া আছে? বলেন না কে, বলেন না কে? টাকলা কুলাঙ্গার বলেছিল রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না। আমি গফরগাঁওয়ের মাটিতে হুঙ্কার দিয়ে বলেছিলাম, টাকলা তোমার মতো হাজারো টাকলা হতে পারে, বাংলার তাওহীদি জনতা, উলামায়ে কেরাম, ছাত্র জনতা, মুমিন মুত্তাকি যেদিন মাঠে নামবে, তোমার মতো টাকলা বাংলার জমিনে থাকতে পারবে না। তোরা বলেন ঠিক কিনা? মুমিন মুত্তাকি এদিন কোনো ভয় পায় নাই, পিছন থেকে আইসা মুহতামিম কইতেছে হুজুর আর বাইরেন না, সকালের আগে আমারে বলে বিদায় দিবি। কি দিব ভাই? বিদায় দিব। যারা বিদায় দিতে চাইছিল আজকে তারা কোথায়? যাই হোক, এখানে জানি অনেকে আছেন আমাদের আওয়ামী লীগের বিএনপির, আমরা কারো দলের সাথে বিরোধিতা নাই, কিন্তু যারা করছে তারা সেটার ভুগতাছে, জোরে বলেন ঠিক না? এই জন্য ভয় করা যাবে, হিসাব করে জায়গায় সিল দিতে হবে। এই জন্য মুসলমান বাবারা ভাইয়েরা, সামনে যেহেতু নির্বাচন, আই হাই আমি সেই দিকে চাইতেছি, ও অজেই তো ঢুকতে পারতেছি না। আপনাদের নুরানি চেহারা দেখে আরেকটা কথা বলে আমি অজে যাব। আমাদের দোষটা কোথায়? সেই সরিষাবাড়িতে আমি বলে আসছিলাম, আমার একজন কইতেছে কালকে তো নির্বাচন, একটু কইয়া দিয়ে। কি দিয়েন ভাই? কইয়া দিয়ে। আমি আর কি কমু না কমু, হালকা খালি একটু টাচ দিই। আমি কইছি যাই করেন তাই করেন, আজকে রাইতে মুসাফাটা কইরা মুখটা দিয়ে। বুঝে নাই? না না বুঝে নাই এনে কেউ, না না বুঝে নাই, কি কইলেন না ভাই? যে মেম্বার হইব, কমিশনার হইব, আগে থেকে চিন্তা করে আমার তো 300 কিনতেই হবে, সেটা আগেই অ্যাকাউন্টে রাইখা দেন। কত কিনতে হবে? 300 কিনতে হবে। আবার ওই তো সিস্টেম বের হয়েছে, সেটা ভিতরে মায়েরা সামনে না তার হাতে দেয়। রাগ করতেছেন নাকি? দেখছি তো এগুলো। তাহলে আমি কই যাই করেন তাই করেন, আগে রাইতে মুসাফা কইরা দিয়েন না। যদি আপনি মুসাফা করে তারে দিয়া দেন, এই লোক মেম্বার চেয়ারম্যান হওয়ার পরে তো আপনার লগে মুসাফা না করে করবো এখানে? একবার তো করছে, জুড়ে বলেন ঠিক কিনা? জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার বাবারা ভেড়া, যে কথা বলতেছিলাম, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে
হকের পক্ষে স্লোগানটা তাকবীরটা বুলন্দ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার নবীর পরে আর কোনো আমার পরে আর নবী আমাদের নবীর পরে আর কোনো নবী নাই। 15ই নভেম্বর ঢাকায় সোহরা উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলনের আয়োজন করেছে উলামায়ে হযরত। তাম দুনিয়ার উলামারা একত্রিত হবে এখানে যে আমার নবীর পরে নবী দাবি করে তার নাম কাদিয়ান। নাম কি? আরো জোরে বলেন। মেনে নেওয়া যায়? যাবে? আমার নবীর পরে কোনো নবী আছে? জোরে বলেন আছে? আমার নবীর পরে কোনো নবী নাই। এই বাংলাদেশে আমরা দেখেছি এরশাদ চাচা ছিল, তখন ওলামায়ে কেরাম মাঠে নেমেছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য। হাসিনা খালেদা তারাও কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করে নাই। আমি ইউনূস চাচাকে বলতে চাই 15ই নভেম্বর বাংলাদেশের ওলামায়ে কেরামের পক্ষ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য ঐক্যমত পোষণ করা হবে। ও ইউনূস চাচা, আমি আপনাকে বলতে চাই আপনি এই দাবি মেনে নিন, বাংলাদেশ সংসদে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। যারা বলেন ঠিক কিনা? আর যদি মুসলমান বাবারা ভাইরা এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা না করে বাম সাইডে চলে যাওয়া হয়, 16ই নভেম্বর থেকে আমাকে আপনাকে ইমানদার মুসলমানদেরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধভাবে স্লোগান দিয়ে মাঠে নামব, ময়দানে ঝাঁপিয়ে পড়ব, জীবন দিব, রক্ত দিব আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য। কারা কারা প্রয়াস আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বাবারা ভাইরা নবীর পক্ষে থাকতে হবে কি হবে? নবীর ভালোবাসা অন্তরে প্রয়োজন আছে কিনা? নবী ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই। নবী ছাড়া মূল্য নাই, মূল্যহীন, দামহীন, শূন্য। এই জন্য নবীর বিরুদ্ধে কেউ কথা বললে ইমানদাররা ঘরে বসতে থাকতে পারে, ইমানদাররা মেনে নিতে পারে না। আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, উনিও তো আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে উনিও গরম হয়ে যাইতো, তাহলে আমরা সেই আবু বকর, ওমর, আলী, উসমানের উত্তর অধিকারী। জুড়ে বলেন ঠিক কিনা? মুসলমান বাবারা ভাইরা, দ্বিতীয় আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। এই তো পড়ছে। যাই হোক বাবারা ভাইরা, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। কি বলেন? আল্লাহ বলেন ফুজ্জার যারা, পাপিষ্ট যারা, নাফরমান যারা, গুনাহগার যারা জাহান্নামে যাইবে তারা। এই কই যাবে? একটু খেয়াল করেন, আমি সংক্ষিপ্তভাবে ভাঙা কথাগুলি বলি, একটু আগায়া যাই। আচ্ছা আচ্ছা বুঝে লেছি। যাই হোক, মূল পয়েন্টে, মূল বয়ানে আজ যেতে পারলাম না, অন্য একদিন হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু মাত্র লাইনে উঠতেছি, কিন্তু ভাল লাগতেছে না আপনাদের যে স্লোগান। হায় হায়, রাত 12টা-1টা পর্যন্ত ওয়াজ করলেও আমার শরীর জানবে না। যাই হোক মুসলমান বাবারা ভাইরা, দ্বিতীয় আয়াতে কারিমার তর্জমাটা আমরা জানি, উলামায়ে কেরাম আছেন এখানে মাঠে। আল্লাহ বলল ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, ফুজ্জার যারা, পাপিষ্ট যারা, নাফরমান যারা, গুনাহগার যারা জাহান্নামে যাইবে তারা। এখন একটা আওয়াজ দিবেন স্লোগান দিয়া, জুড়ে বলবেন বাপের বেটার মতো। আচ্ছা, আমার আপনার জীবনে কম আর বেশি গুনাহ আছে কিনা? এর চেয়ে বেশি আওয়াজ নাই? আরেকবার, আরো জুড়ে। কেন আসছে এখন দলিল নেন। নবীজি বলে কুল্লু বানি আদামা খাত্তাউন, এটা রাখো, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি কি বলে? কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বলে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্যে তারা উত্তম, তারা শ্রেষ্ঠ, তারা ভালো, যারা আল্লাহর কাছে তওবা করে।
কি করে ভাই? আরেকবার আরো জোরে। বাজান নবীজি বইলা গেছে প্রত্যেকটা বনি আদম গুনাহগার, প্রত্যেকটা বনি আদম গুনাহগার। আপনিও গুনাহগার, আমিও গুনাহগার, আপনিও নাফরমান, আমিও নাফরমান। হয়তো গুনার ভাগটা কম আর বেশি, কম আর বেশি গুনাহ সবার জীবনে আছে। নবীজির হাদিস, নবীজি অন্য হাদিসে বলে আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির নেই যার কোনো গুনাহই নাই, গুনাহই নাই, গুনাহই নাই। গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির নেই যার কোনো গুনাহই নাই, গুনাহই নাই, গুনাহই নাই। আল্লাহ এত সুযোগ করে দিছে, এত সুযোগ করছে, এই সুযোগটা করছে 80 বছর 90 বছরের কাট্টা কাফের কালিমা পড়ে মুসলমান হইলে রে ভাই আল্লাহ যদি তারে মাফ করে দেয়, আল্লাহ তারে ক্ষমা করে দেয়। আমি আপনি তো ইমানদার, আমি আপনি তো আল্লাহর গোলাম, আমি আপনি নবীর উম্মত। ভুল পথে গিয়া যদি গুনাহ করে ফেলি, নাফরমানি করে ফেলি, আল্লাহ তাকায়া থাকে কখন ফিরে আসবে। সন্তান ভুল কইরা বাসা থেকে চলে গেলে মা দুঃখিনীটা পাগল হয়ে যায়, কখন আইব রে আমার সোনা দলটা, কখন আসবে, পাগলের মতো ছটফট করতে থাকে মা দুঃখিনী। সন্তানের জন্য সেই মার থেকে হাজার গুণ, কোটি গুণ বেশি ভালোবাসেন আমার আপনার মাওলা, আমার আপনার আল্লাহ আপনার এবারে ভালোবাসে। তাকায় থাকে কখন গুনাহগারটা ফিরে আইব, কখন সুদখুরটা সুদ ছেড়া দিব, ঘুষখুরটা ঘুষ ছেড়া দিব, নাফরমানটা পাপ কাজ থেকে বিরত হইব। আর আমি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তুমি জানো আর কেউ জানে না, মাফ করে দাও, ক্ষমা করে দাও। বলতে দেরি হবে, আসমানের মালিক ক্ষমা করতে দেরি করবে। আরেকবার এই জন্য আজকের মাহফিলের আখিরি মুনাজাত পর্যন্ত যারা থাকবে, আখিরি বয়ানের আগে হযরত বয়ানের পরে যে দোয়াটা করবে সেই দোয়ায় সঠিক হয়ে একটু চোখের পানি ছেড়ে যাবেন। উসিলা হিসাবে আজকের মাহফিল উসিলা হতে পারে। আমি তো আসছি শুধু এই টাইমে বয়ানটা শুধু আপনাদের নুরানি চেহারা দেখার জন্য। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান বাবারা ভাই 1 মিনিট সর্বোচ্চ 2টা মিনিট আমার কলিজার ভাই কারা নির্যাতিত নেতা রিজওয়ান রফিকি ভাই চলে আসছেন, উনি আপনাদের সামনে কথা বলবেন। কোরআন এবং সুন্নাহ পক্ষ থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করবেন। রাস্তাঘাটে দোকানপাটে চাষ করেন এখনো পর্যন্ত যারা বসে আছেন অতি দ্রুত চলে আসেন। আল্লামা রিজওয়ান রফিকিকে প্রতিদিন পাওয়া যায় না, চলে বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেদিকে যাইতে চেয়েছিলাম সেদিকে আজ আর নয়। ভাই চলে আসছেন, ভাই কথা বলবেন। ভাই কথা বলার আগে 1 মিনিটে শুধু একটা স্লোগান দিতে চাই। কাদিয়ানীদের বিরুদ্ধে যদি স্লোগান আসে, ডাক আসে, 1971 সালে আমরা একটা যুদ্ধ করেছি এই কাদিয়ানীদেরকে হটানোর জন্য। উলামায়ে কেরামের পক্ষ থেকে আবার যদি জিহাদের ডাক আসে, যুদ্ধের ডাক আসে, কারা